আমরা এমন একটি মাস পেয়েছি যে মাসে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মাহফিল আলোচনা সভা ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। সেই আলোচনা শোনার এবং বোঝার আমরা তৌফিক কামনা করছি রাব্বুল আলামিনের কাছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে ঘোষণা করেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, দাওয়াত দাও তোমার রবের পথে উত্তম হিকমত ভাষণের সাহায্যে। আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছিল। তখন ওহী নাজিল হওয়ার পর থেকে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রসুলের কাছে এসেছে। সেই দায়িত্ব পৌঁছে দিয়ে ক্রমান্বয়ে প্রায় 23 বছর এই ওহী সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। এবং অনেকটি আয়াতে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, আমরা সিরাত মাহফিলের আলোচনা থেকে এটা আমরা জানতে পারলাম যে আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক তন্ত্রমন্ত্র রয়েছে, অনেক দল রয়েছে, অনেক গোষ্ঠী রয়েছে, অনেক পক্ষ রয়েছে। কেউ বলছে যে আমার চেতনা, যে আমার বিশ্বাস, কেউ বলছে মুজি আমার চেতনা, মুজি আমার বিশ্বাস। আর জামাত ইসলামী বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে সর্বোত্তম আদর্শ হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার আদর্শ বাস্তবায়ন করব? আমরা যে আদর্শ বাস্তবায়ন করলে আমাদের কিয়ামতে, আমাদের আখিরাতের জীবনটা আমাদের সুন্দর হয়ে যাবে, তার আদর্শ আমরা বাস্তবায়ন করব। আমাদের যখন জন্মগ্রহণ হয়েছে, তখন আমাদের আজানের মাধ্যমে আমাদের জন্মগ্রহণ হয়েছে। যখন আমরা মৃত্যুবরণ করব, তখন আমরা এই জানাজার মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের মৃত্যু ঘটবে। এটা সারা পৃথিবীর যারা মুসলমান, যারা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে রাখো, তাহলে তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে, ইহাই তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা বুঝো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তার রাসূলকে শিখিয়ে দিয়েছে যে আমরা কিভাবে আমাদের কাজ পরিচালনা করব। আর আমরা কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমরা ঈমান আনবো? আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, রাসূলের প্রতি ঈমান আনবো, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবো, তাকদীরের প্রতি ঈমান আনবো। আমরা যদি এই ঈমান এনে থাকি, তাহলে আমরা মুসলমান। যারাই মুসলমান হবে, তাদের সর্বপ্রথম আজান হওয়ার, জন্মগ্রহণ করার সাথে সাথে আজান শুরু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সাথে সাথে তার জানাজা হয়ে যাবে। সে বিএনপি করেছে না আওয়ামী লীগ করছে, সেটা দেখার বিষয় নয়। সে রাসূলের মিল্লাতের উপরে মৃত্যুবরণ করলে তার এইভাবে এই শরীয়তের মাধ্যমে তাকে দাফন কাফন করা হবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে এই রাসূলের সিরাত মাহফিলের মূল আলোচনা। জামাত ইসলামী চাচ্ছে এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার সর্বপ্রকার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র রাব্বুল আলামিনের জন্য। আমার সেই কালিমা পড়েছি, আমার সেটা পড়ি, আমাদের জীবন, আমাদের যা কিছু আছে, আমাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা এই আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা কাজ করে যাব। আমরা শ্রমিক কল্যাণের যত ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। এখন আমাদের এই নমিনি ঘোষণা করা হয়েছে, আমাদের নির্বাচনের সর্বপ্রথম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে নিপীড়িত, মক্কায় যখন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হয়েছে, তখন মদিনা সফর করেছিলেন। মদিনায় গিয়ে বিপ্লব শুরু হয়েছে, তখন থেকে একটা রাষ্ট্র গঠন করেছিলেন। এখন আমরা দীর্ঘ 17 বছর আমরা মক্কি জীবনে ছিলাম, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমরা অন্যায় মামলার শিকার হয়েছি, আমাদেরকে জেল জুলুম করা হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। এরপরে আমাদের নেতৃবৃন্দ এক বিন্দু পরিমাণ তাদের কাছে মতহন নাই। ঠিক
আজকে আমরা এই যে 5 আগস্ট পরে যে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদেরকে মাদানী জীবন শুরু হয়েছে আমাদের জন্য। এটা ধরে নিতে হবে, আমাদের মাদার জীবন শুরু হয়েছে। আমরা এখন বসে থাকলে হবে না, একজন ভাইয়ে 200 জন ভাইকে সালাম করতে হবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পর। প্রত্যেক দিন এই আমি টার্গেট নেই, টার্গেট করি কেন্দ্র থেকে, এইভাবে টার্গেট দেওয়া হয়েছে। সবার সাথে সালাম হবে, সবার সাথে হাত মিলানো হবে, সবাইকে হাসিমকে মাতানি হতো। এইরকম যদি আমরা করতে পারি তাহলে কোনো বিরোধিতা আমাদের কেউ করতে পারবে না, সবাই আমাদের পক্ষে চলে আসবে। আমরা এই কাজ করব, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।